নমস্কার সকলকে, বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটি ভিডিওতে ওয়েলকাম। তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে একটা জিনিস পরিষ্কার ভাবে বুঝতে পারছো যে আজকের এই ভিডিওটাতে আমরা কি নিয়ে আলোচনা করছি বা করতে চলেছি। সকলকে অনুরোধ করব ভিডিওটা পুরোটা দেখার, স্কিপ না করার জন্য, কারণ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি কথা, অনেকগুলি কথা অ্যাকচুয়ালি আমি ভিডিওতে বলবো এবং তোমরা সেইগুলো শুনে জাজ করে বলো যে আমি কতটা ঠিক বলছি বা কতটা ভুল বলছি। বেশ কিছু কন্ট্রোভার্সি চলছে এবং সব থেকে যেটা মূলত যে জিনিসটা এই মুহূর্তে এই ভিডিওটা পুরোপুরি মোহনবাগান সুপার জায়ান্টকে ডেডিকেট করে বানানো, মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থক এবং মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট, তাদের মধ্যে কিন্তু এই মুহূর্তে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে বা তৈরি হয়ে গেছে। তার সব থেকে বড় রিজন যেটা বলে আমার মনে হয়, মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্টের যেভাবে তারা রান করছে মোহনবাগানকে এই মুহূর্তে, মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট তাদের ফুটবল টিমটাকে, সেইটা নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। তার কারণ আমি এর আগেও বহুবার বলে এসেছি, আমি ইস্টবেঙ্গল সমর্থক হতে পারি, আমি 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 সবসময় মনে করি যে ইস্টবেঙ্গল মোহনবাগান একে অপরের পরিপূরক এবং মোহনবাগান সুপার জায়ান্ট একটা অনেক বছরের ক্লাব। ব্যক্তিগতভাবে আমি একটা দলের সমর্থক, আমি মোহনবাগানের রাইভাল, কিন্তু এটা আমি কখনোই চাইবো না যে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার একটা দল বারংবার বারবার তারা মাঠে নামবে না, খেলবে না, এই নিয়ে বিভিন্ন অজুহাত। এবং আজকে অ্যাট লাস্ট মোহনবাগান সমর্থকরা এই মুহূর্তে বুঝতে পেরেছে যে আমি বা আমার মতো যারা এতদিন ধরে বলে আসছিল তারা ঠিক বলছিল যে মোহনবাগান সুপার জায়ান্ট এই যে পুরো সেম মডেলে চলছে। কি মডেলে চলছে? ফ্র্যাঞ্চাইজি মডেল। তাদের মডেলটা একটাই, যে তারা এর আগে একটাই টুর্নামেন্টে পার্টিসিপেট করতো, শেষ 10 বছর ধরে তারা সেটাই করে এসছে এবং এখনও তারা চাইছে যে সেই প্রসেসেই মোহনবাগান চলুক। এটা কি আদৌ পসিবল? এটা কি আদৌ পসিবল নয়। এবং এটার আমি যে কথাগুলো বলে এসছি এতদিন, এই যে একটা ফেক চিন্তা ভাবনা যে কলকাতা লিগটা কোনো টুর্নামেন্টই নয়, এখন কিন্তু মোহনবাগান সমর্থকরা অনেকেই দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বলছে তারা কলকাতা লিগও জিততে চায়, তারা আইএফএ শিল্ডও খেলতে চায়, কারণ টিমটার নাম মোহনবাগান। তাই তো লাইনে এসো গুরু, লাইনে তো আসতেই হবে। ইস্টবেঙ্গল মোহনবাগান সব সময় সব টুর্নামেন্ট মাঠে নামে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। ইস্টবেঙ্গল আইএসএল এ পারছে না, সেই জন্য সমালোচনা করেছি আমি অ্যাজ এ সমর্থক। কিন্তু একটা জিনিস তো তোমাদের মাথায় রাখতে হবে যে কোনো টুর্নামেন্টে মাঠে নামতে হয় চ্যাম্পিয়ন হওয়ার জন্য। ইস্টবেঙ্গল মোহনবাগানের লেগেসিটাই এই জন্য তৈরি হয়েছে আজকে এই জন্যই ইস্টবেঙ্গল মোহনবাগান সবার থেকে আলাদা ভাই। এবং আর একটা জিনিস বলি, সব থেকে যেটা খারাপ লাগছে যে এক্সকিউজটা আগের বারে সেম ওল্ড সেম স্ক্রিপ্টে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট এবারেও এফসিটাকে অপারেট করছে। প্রথম কথা, আগের বারেও তারা বলেছিল যে প্লেয়ারদের ভিসা সমস্যা, তারপরে তারা বলে প্লেয়াররা আনসেফ ফিল করছে সেই জন্য খেলতে যাবে না। এবং সেরকম সিচুয়েশন কিন্তু আগের বারে অ্যাকচুয়ালি ছিল, যে ইরানে কিন্তু আগের বারে যুদ্ধকালীন পরিস্থিতি ছিল, সেটাকে কিন্তু অনেকেই মেনে নিয়েছিল। আমিও সেটা বলেছিলাম যে হ্যাঁ ঠিক আছে, চলো মেনে নেওয়া যায়। বাট এইবারে তো ভাই ইরানে তো সব কিছু ওকে, এভরিথিং ইজ ফাইন ভাই, ওদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ওয়েলকাম করা হচ্ছে ভাই। আর কত দিন এইসব নাটক চালাবে? টোটাল নাটক চালাচ্ছে ভাই, দে আর নট কেপেবল এনাফ। এবং ভারতীয় ফুটবলের, মোহনবাগান সুপার জায়ান্ট ভারতীয় ফুটবলের কোনো কন্ট্রিবিউশন নেই, কোনো ক্ষতি করছে, লজ্জা দিচ্ছে। এটা যখন আমি বলেছিলাম আজ থেকে 1 মাস আগে, 1.5 মাস আগে, আমাকে অনেকে গালাগালি দিয়েছে, কিন্তু আজকেই আমি দেখতে পাচ্ছি যে মেজরিটি অফ মোহনবাগান সমর্থক কিন্তু আমার সুরেই গান গাইছে। তার কারণ এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে, মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু তাদের কোনো বিদেশিকে পাঠাবে না। প্রথমে একটা নাটক শুরু হলো যে 4 জন বিদেশি, ডিমি পেট্রাডস যারা অস্ট্রেলিয়ার, ডিমি পেট্রাডস, তোমার জেসন কামিংস, ম্যাকলারেন এবং টম অ্যালডার, এই 4 জনের ভিসা সমস্যা, যেটা আদৌ কোনো সমস্যা নেই সেটা সামনে চলে এলো। এইবারে শোনা যাচ্ছে যে প্লেয়াররা দে আর প্রফেশনাল প্লেয়ার্স। প্লেয়ারদের নিয়ে আমার প্রশ্ন যে ভাই, একটা আমি প্রশ্ন করছি, তোমরা না, আমি কিছু ডিটেলে বলছি না, তোমরা একটু গুগল করে নিও যে এই মুহূর্তে এই যে চ্যাম্পিয়ন্স লিগ টুর্নামেন্ট খেলা হচ্ছে, আর অন্য কি কোনো টিম খেলতে যাচ্ছে ইরানে? ইয়েস অর নো? আমি যতটুকু জানি যাচ্ছে ভাই। শুধুমাত্র কি মানে ভয়টা এদের না? এটা ভাই আমার মনে হয় একটা তৈরি করা। কেন তৈরি করা আমি বুঝতে পারছি না। মানে এই হাস্যকর কলকাতা লিগ ইজ নট ইম্পর্টেন্ট, ভালো, আমি তো বারবার চাই যে আমি যদি ইস্টবেঙ্গলের ক্ষেত্রে ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে বলি, আমি বারবার চাই যে মোহনবাগানের কাছে ইম্পর্টেন্ট থাকবে না, ইস্টবেঙ্গল ট্রফি জিততে থাকবে। ডুরান্ড কাপটা একটা সময় খুব ইম্পর্টেন্ট ছিল, সেটা হলো না। তারপরে এফসিটা, আমি তো সত্যি ভেবেছিলাম এফসিটা ইম্পর্টেন্ট, কারণ যেখানে তারা দেশের ক্ষতি করেছে, আমাদের নতুন ইন্ডিয়ার কোচ খালিদ জামিলকে তারা
খালিদ জামিলে ফুল স্ট্রেংথ নিয়ে তার টিম তৈরি করে খেলতে পারেনি কাফা নেশনস কাপে, সেটাও মেনে নিলাম, কারণ ভাবছি এই টুর্নামেন্টটাকে আবার খুব সিরিয়াসলি নিচ্ছে। 16 তারিখে ম্যাচটা হারলো, আমি ভাবলাম হয়তো 30 তারিখের ম্যাচটাকে তারা খুব সিরিয়াসলি নেবে এবং ভালো করে খেলবে। ভাই ভাই বুঝতে পারছি না তারা কি চাইছে। এবং আমি মানে এই তারা যদি টিম পাঠাবে কিনা এখনো শিওর নয়। অল ইন্ডিয়ান স্কোয়াডও যেতে পারে, বিদেশিরা যাবে না মোটামুটি কনফার্ম, কোনো বিদেশিও যাবে না। এখন এই মুহূর্তে আমরা শুনছি রবসান রবিনো, অ্যালবাতো রদ্রিগেজ মার্টিনো যাবে না, কারণ তাদের ফ্যামিলি ইস্যু, তাদের বাড়ির লোক বারণ করছে। প্রথম কথা হচ্ছে এটা ইরানের সাথে ম্যাচ আজকে অনেক দিন আগে। আমার যদি মনে হতো মোহনবাগান সুপার জায়ান্টে যদি অ্যাকচুয়ালি ম্যাচটা খেলার হতো, তাহলে তারা কিন্তু অনেক দিন আগে অ্যাপিল করতো ভেনিউ চেঞ্জ করার জন্য এফসিকে। ভাই এফসি কলকাতা লিগ না ভাই, যে ভাই 2 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ আগে অ্যাপিল করবো, যা বলবো তাই শুনে নেবে। এটা ভাই এটা আইএফএ নয় ভাই, এটা আইএফএ নয়, এটা এফসি, ঠিক আছে? তো দ্বিতীয় কথা হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টের এটা খেলতে যাওয়ার কোনো দিনই কোনো ইন্টেনশন ছিল না। বিভিন্ন রকম এক্সকিউজ দিয়ে সমর্থকদেরকে 4 অক্ষরের বোকা বানিয়ে রাখছে। পরিষ্কার কথা ভাই, পরিষ্কার কথা। অনেকের হয়তো মনে হবে আমি ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে বলছি, বললে মনে হবে এটাই রিয়ালিটি। কারণ আমি তো দেখতে পাচ্ছি যে এই স্লটটা তো অন্য কাউকে দিয়ে দিই। বছরের পর বছর যদি একটা করে নাটক চলতে থাকে, ধরো আমি ধরে নিলাম নেক্সট ইয়ার মোহনবাগান কিছু একটা চ্যাম্পিয়ন হলো, সুপার কাপ বা আইএসএল, তাহলে তো ওরা স্লটটা পাবে, ওরা আবার অন্য কোথাও খেলা পড়বে, খেলতে যাবে না। আমার মনে হয় এফসির এবং আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের এই ব্যাপারটা দেখা উচিত, অন্য কোনো ক্লাবকে সুযোগ দেওয়া উচিত। যেরকম এফসি গোয়া সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে পেয়েছে, বা আইএসএল রানার্সও তো এফসি গোয়াই হয়েছিল, অন্য কোনো একটা টিমকে যারা থার্ড হয়েছে বা কিছু একটা দেওয়া উচিত, যা সুপার কাপের ফাইনাল খেলছে তাদেরকে দেওয়া উচিত। কারণ মোহনবাগান সুপার জায়ান্ট তো লজ্জা দিচ্ছে দিনের পর দিন। ভারতীয় এবার যারা বড় বড় এতদিন ধরে ডায়ালগ দিচ্ছিল, ভাই আমরা দেশকে রিপ্রেজেন্ট করব, আমরা এই করবো, হ্যান কারেগা ত্যান কারেগা, কোথায় কোথায়? সমর্থকরা বলছে রাস্তায় নামবে ম্যানেজমেন্টের এগেনস্টে। এটা তো হওয়া উচিত অনেক দিন আগেই ছিল। ইস্টবেঙ্গল মোহনবাগান রাইভালরি তাদের জায়গাতে আছে, কিন্তু এই যে সিস্টেমটাতে তারা চলছে না, যে কোনো টুর্নামেন্ট খেলবো না। বললাম তো মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট মোহনবাগান সমর্থকদেরকে 4 অক্ষরের বোকা বানাচ্ছে, কন্টিনিউয়াসলি বানাচ্ছিল। এখন তারা সমর্থক এতদিনে মানে বুঝতে পেরেছে, এতদিন বুঝতে পারিনি, আমি অনেক দিন আগেই বুঝতে পেরেছিলাম। তাদের আইএসএল এর সাফল্য নিয়ে আমার কোনো কথা নেই, তারা ডেফিনেটলি তারা দুর্দান্ত খেলেছে আইএসএল এ। বাট মোহনবাগান সুপার জায়ান্ট কি শুধুমাত্র আইএসএল খেলার মতো, মানে এটা কি মানে এটিকে তো শুধুমাত্র আইএসএল খেলতো, সেটারই কি কন্টিনিউয়েশন? আমি প্রশ্ন রাখছি, আমি কোনো স্টেটমেন্ট দিচ্ছি না, আমি সমর্থকদের কাছে প্রশ্ন রাখছি। কারণ আমি ছোট থেকে দেখে এসেছি মোহনবাগান আইএফএ শিল্ড খেলবে, মোহনবাগান কলকাতা লিগ খেলবে, এএফসি টুর্নামেন্ট খেলবে। এই যে টিমটার সাথে সেফানের সাথে খেলা, রেজাল্ট কি হবে ভাই উই ডোন্ট নো, আমরা কেউ জানি না। বাট ভাই অ্যাটলিস্ট ফাইট তো করবে ভাই। এই জায়গা থেকে আমার মনে হয় না যে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে আমাদের অনেক রাগ থাকে, অভিমান থাকে। 12 বছর 13 বছরে একটা সর্বভারতীয় ট্রফি, 21 বছরে দেশের সর্বোচ্চ লিগটা নেই। এত খারাপের মধ্যেও আমি একবারও দেখিনি যে ইস্টবেঙ্গল একটা বাজে এক্সকিউজ দিয়ে খেলতে যাবে না বলছে। ভাই এইবারেরটাকে অন্তত আর মানা যাচ্ছে না। মানে এইবারের এএফসি টুর্নামেন্ট না খেলতে যাওয়া, আর প্রফেশনাল প্লেয়ার যারা বিদেশি প্লেয়ার, যেখান থেকে ওখানকার যারা এই ম্যাচটা 30 তারিখে 30 সেপ্টেম্বরে যে ম্যাচটা যারা অর্গানাইজার, তাদের তরফ থেকে যখন বারবার জানানো হচ্ছে যে সব রকম সুযোগ সুবিধা সিকিউরিটি দেওয়া হবে, তখন তো না যাওয়ার কোনো কারণ নেই। এবং আর একটা যে একটা ফেক একটা কথা ছড়ানো হচ্ছে যে ইরানের যদি স্ট্যাম্প পাসপোর্টে পড়ে যায় সেটা একটা, ভাই এখন ইরানে এন্ট্রি করতে গেলে পাসপোর্টে স্ট্যাম্প লাগে না, খবর নিও। একটা ওরা ওরা একটা ভিসা কিন্তু এখন অ্যালট করে, সেইখানে স্ট্যাম্প পড়বে। তোমার পাসপোর্টে কোনো স্ট্যাম্প পড়ার কোনো মানে ব্যাপার নেই। এই সমস্ত মিথ্যে খবর ছড়িয়ে সমর্থকদেরকে একটা আশ্বাস দেওয়া হয় না ভাই, ইমাজিনারি একটা জায়গাতে ভাই চাপিয়ে রাখা। আমি মেনে নিচ্ছি সব কিছু, বাট আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার সবসময় চাই যে 30 তারিখ ম্যাচটা হোক, আমার একটা কন্টেন্ট হবে, আমরা ম্যাচটা দেখবো। কে জিতবে কে হারবে জানি না। মোহনবাগান এই ম্যাচটা জিততে পারবে বলে আমি মনে করি না ব্যক্তিগতভাবে, অন্য ম্যাচের কথা বলছি না। ইরানে গিয়ে মোহনবাগানের রিসেন্ট যা ফর্ম, লাস্ট দুটো ম্যাচ যা দেখেছি সিনিয়র টিমের এগেনস্ট ইস্টবেঙ্গল এবং আহাল এফকের এগেনস্টে, মোহনবাগান সুপার জায়ান্ট জিততে পারবে বলে আমার মনে হয় না। তাও ম্যাচটাতে অ্যাটলিস্ট খেলতো, আশা করবো তাদের শুভ বুদ্ধি মানে উদয় হবে, ঠিক আছে, মা দুর্গার আশীর্বাদে। এবং অ্যাটলিস্ট তাদের ইন্ডিয়ার যে স্কোয়াডটা, আমাদের ভারতীয় ছেলেগুলোকে অ্যাটলিস্ট পাঠাবে, যাদেরকে শেষ 1 মাস 1.5 মাস ধরে আটকে রেখেছে, প্র্যাকটিস করায়নি, ন্যাশনাল টিমেও পাঠায়নি যাদেরকে, আশা করবো সেইগুলো করবে অন্তত। আর কত লজ্জা দেবে আমি জানি না। আইএফএ শিল্ড খেলানো মানে খেলবে কিনা এখন অব্দি জানায়নি। কালকে দুপুর অবধি আই থিঙ্ক আইএফএ টাইম দিয়েছে, দুপুর 2টো অবধি, 27 তারিখ অবধি। আইএফএ শিল্ডে যদি না খেলে আর লজ্জা মানে, আর বারবার বলেছি আবারও বলছি, আমার মনে হয় মোহনবাগান সমর্থকরা যে 4 অক্ষরের বোকা হচ্ছে সেটা তারা বুঝতে পেরেছে এবং তারা প্রতিবাদে নামছে। আগামী দিনে কি হয় সেদিকে নজর থাকবে। আমি তো চাইবো খেলা হোক ভাই, খেলার মাঠে তারপরে লড়াই হবে।
তারপরে দেখা যাবে কি হয়। এনিওয়ে, যারা মোটামুটি বোঝে একটু, মানে বোঝদার সমর্থক, তারা কমেন্টটা করো যেটা কি ট্রোল করলাম না এটা অ্যাকচুয়াল সিচুয়েশনটাকে তুলে ধরলাম। আমার মনে হয় আমি অ্যাকচুয়াল সিচুয়েশনটাকেই তুলে ধরলাম। ট্রোল যদি করার হয় সেটা খেলার মাঠে নেমে যখন রেজাল্ট হবে তখন ট্রোলিং করবো। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকো। দুর্গাপুজোর টাইম এসে গেছে, আজকে অলরেডি চতুর্থী, কালকে পঞ্চমী। সবাই ভালো করে দুর্গাপুজো কাটিও। থ্যাংক ইউ সো মাচ। ডু সাবস্ক্রাইব বেঙ্গলি স্পোর্টস ব্লগ এবং অবশ্যই 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 কমেন্ট বক্সে নিজেদের মতামত জানিও। থ্যাংক ইউ সো মাচ। এখনের মতো সকলকে টাটা।